সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। ইন্দো নেপাল সীমান্তে এই অস্ত্র উদ্ধার হয়েছে। খড়িবাড়ির এসবি ক্যাম্প এলাকার ঘটনা। আগ্নেয়াস্ত্র পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে এলো, কে বা কারা ফেলে গেল এই আগ্নেয়াস্ত্র? খড়িবাড়ি এসবি ক্যাম্প সীমান্তবর্তী এলাকা, সেখানেই এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছে। ইন্দো নেপাল সীমান্ত, সেখান থেকে এই অস্ত্র উদ্ধার। এখানে এসবি ক্যাম্পের পাশে বাজার আছে, একটা জঙ্গল, তার পাশে একটা নাকি পিস্তল পড়েছিল, অনেক পুরনো। এখন আসল কি নকল এতটুকুই শুনলাম। সমাজের ক্ষেত্রে তো এটা একদমই ঠিক না। হ্যাঁ, বাচ্চা কাচ্চা এখন খেলবে হাতে উঠাবে। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন। নারায়ণ, ইন্দো নেপাল সীমান্তবর্তী এলাকায় এভাবে আগ্নেয়াস্ত্র পড়ে রয়েছে, ঠিক কিভাবে, মানে এর পিছনে ঠিক কি ঘটনা রয়েছে, কিছু জানা যাচ্ছে? দেখো, গতকাল এই ইন্দো নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কির কাছে এই যে আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রথমে এলাকাবাসীরা হট করে দেখতে পারে যে একটি পরিত্যক্ত জায়গায় একটি প্লাস্টিকের ভেতরে একটি আগ্নেয়াস্ত্র পড়েছিল। পরবর্তীতে খবর দেয় পার্শ্ববর্তী থানাকে এবং সেখান থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। যদিও বলে রাখি যে এই ইন্দো নেপাল সীমান্তে যে মেচি নদী, প্রায়শই এই মেচি নদীতে এর আগেও দেখা গেছে যে এইরকম ভাবে অস্ত্র পাচার বা অবৈধ কাজকর্ম এর আগেও দেখা গেছে। এবারও কিন্তু তার পুনরাবৃত্তি, যদিও প্রশাসনের প্রাথমিক অনুমান কেউ বা কারা এই পাচার করতে গিয়ে গাছের নিচে আগে থেকে ফেলে রেখেছে এবং পরবর্তীতে হয়তো সুবিধা বুঝে এটা কারো হাতে ডেলিভারি দেওয়ার কথা ছিল, তার আগেই কিন্তু এলাকাবাসীরা দেখে ফেলে এবং তারপরেই পুলিশকে খবর দিলে এই যে পিস্তল, অর্থাৎ দেশীয় পিস্তল, সেটি উদ্ধার হয়। যদি এই ঘটনার তদন্ত করছে পানি ট্যাঙ্কি পুলিশ ফাঁড়ি। নারায়ণ, ধন্যবাদ। এটা সমাজের জন্য তো খুবই খারাপ। প্রশাসনকে দেখা উচিত যে যাতে এগুলো না হয়। আমরা খুব ভয়ে আছি, আমরা সমাজে খুব ভয়ে আছি। এগুলো আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব ভয়ে আছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।